নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের টেনশনের মধ্যে একটি বড় খবর সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানি রেঞ্জার্সরা বিএসএফ এর একজন জওয়ানকে আটক করে নিয়েছে। এখানে আপনি দ্য ইকোনমিক্স টাইমস এর নিউজ দেখতে পাবেন যে বিএসএফ জওয়ান ডিটেন বাই পাকিস্তানি রেঞ্জার্স আফটার অ্যাক্সিডেন্টলি ক্রসিং দ্য পাঞ্জাব বর্ডার। এটা হচ্ছে সেই বিএসএফ জওয়ান প্রণব কুমার সাউ, তাকে পাকিস্তানি রেঞ্জার্সের দ্বারা আটক করা হয়েছে। সুতরাং আমাদের এটা জানা দরকার যে পুরো বিষয়টা আসলে কি হয়েছে এবং কিভাবে এই বিএসএফ জওয়ানটা সীমান্ত পার হয়ে গেল এবং তাকে কেনই বা ধরা হলো, এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আসলে ঘটনাটি কি ঘটেছে। আজকে যে ঘটনাটি ডিসকাস করছি, ঘটনাটি ঘটেছে 24শে এপ্রিল দিনের বেলায়। এখানে ইন্ডিয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল বর্ডারে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে এই ঘটনাটি ঘটেছে। যদি এই বিষয়টি ভালো বুঝতে হয় তাহলে আপনাদেরকে ম্যাপে বুঝে নিতে হবে। দেখুন, আমরা যখন ভারত এবং পাকিস্তানের সীমান্ত কথা বলি তখন অনেকে ভাবে যে লাইন অফ কন্ট্রোলের কথা বলছি, কিন্তু আসলে এই লাইন অফ কন্ট্রোলটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখের মধ্যে আছে। কিন্তু আপনি যদি ম্যাপটা দেখেন, 1947 সালে বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান দুটো দেশে পরিণত হয়। আপনারা জানেন যে এই গিলগিট বালতিস্তান অঞ্চলটি এটা ভারতের অংশ, যেটা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এমনকি অক্সয় চীনের জায়গাটা এটা হচ্ছে ভারতের তিব্বতের অংশ, যেটা চীন অবৈধভাবে দখল করে রেখেছে। যখন আমরা লাইন অফ কন্ট্রোলের কথা বলি, সেটা হচ্ছে সিয়াচিন গ্লেসিয়ার থেকে শুরু হয়ে লাদাখ জম্মু কাশ্মীর পার হয়ে জম্মু কাশ্মীরের শেষ পর্যন্ত হয়। এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। চীনের সঙ্গে থাকা যে সীমান্ত সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কিন্তু আমরা যখন ভারত এবং পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত কথা বলি, সেটা হচ্ছে পাঞ্জাব অঞ্চল থেকে শুরু করে রাজস্থান এবং লাস্ট অব্দি গুজরাট পর্যন্ত বিস্তৃত। এই পুরো অঞ্চলটা বলা হয় ইন্টারন্যাশনাল বর্ডার ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই ঘটনাটি ঘটেছে এই ইন্টারন্যাশনাল বর্ডারে। এই যে ভারতীয় বিএসএফ জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স দ্বারা, এটা লাইন অফ কন্ট্রোলে করা হয়নি, এটা করা হচ্ছে পাকিস্তান এবং ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারে। আমরা এখানে যে বিএসএফ কনস্টেবলের কথা বলছি তার নাম হচ্ছে পুনম চন্দ্র সাউ। সে হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরার বাসিন্দা। কিন্তু বর্তমানে পাকিস্তানি রেঞ্জার্সের দ্বারা তাকে আটক করা হয়। আর এই আটকের ফলে বর্তমানে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক চলছে সেই সম্পর্কের উত্তেজনা পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই বিএসএফ জওয়ান সীমান্ত কিভাবে পার হয়ে গেল। দেখুন, আপনারা জানেন যে পাঞ্জাব অঞ্চলে বিশেষ করে সীমান্ত এলাকায় অনেক কৃষি জমি আছে, যেখানে কৃষকরা নিয়মিত চাষাবাদ করতে যায়। আর এই চাষাবাদ করার সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে সুরক্ষা প্রদান করে। আর এই কারণের জন্য বিএসএফ জওয়ানরা তাদের সঙ্গে থাকে। কিন্তু সেই দিন কি ঘটেছিল, কিন্তু সেই দিন পুরমচন্দ্র সাউ যখন কৃষকদের সুরক্ষা দিচ্ছিল, সেই সময় দুপুরবেলা প্রচন্ড ভাবে গরম ছিল। এই গরমের জন্য সে একটা ছাওয়া খুঁজছিল, আর তখনই সে একটা দূরে একটা গাছ দেখতে পায়। আর এই বিশ্রামের জন্য সেই বিএসএফ জওয়ান গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু অনেকে মনে করবে যে এই ভারত এবং পাকিস্তানের সীমান্ত অঞ্চল তো পুরোপুরিভাবে সিল করা আছে, তাহলে একজন ব্যক্তি কিভাবে অন্য সীমানার মধ্যে চলে যেতে পারে। কিন্তু আসল ঘটনা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টোটাল সীমান্ত হচ্ছে সেটা হচ্ছে 3180 কিলোমিটার, যেখানে এখনো পর্যন্ত 916 কিলোমিটার এলাকা এখন পর্যন্ত ফ্যান্সিং করা সম্ভব হয়নি। তার প্রধান কারণ হচ্ছে এলাকাগুলো নদী, নিম্নভূমি এলাকা এবং জমি অধিগ্রহণের সমস্যার মতো বিভিন্ন কারণের জন্য এখনো পর্যন্ত ফ্যান্সিং করা হয়ে ওঠেনি। কিন্তু এখানে পুনমচন্দ্র সাহের প্রধান ভুল কারণটা হচ্ছে তিনি সেই গাছের নিচে বিশ্রাম করতে গিয়েছিল, আর তখনই সে পাকিস্তানি রেঞ্জার্সরা তাকে আটক করে নেয়। যখন পাকিস্তানি রেঞ্জার্সরা তাকে আটক করে, সেই সময় সে ফুল ইউনিফর্মে ছিল এবং তার হাতে একটা সার্ভিস রাইফেল ছিল। কিন্তু অনেকেরই মনে হতে পারে যে এই পাকিস্তানি রেঞ্জার্স কারা। পাকিস্তানি রেঞ্জার্স হচ্ছে যেমন ভারতের মধ্যে বিএসএফ আমাদেরকে সিকিউরিটি প্রদান করে ভারত এবং পাকিস্তানের বর্ডার এবং ভারত এবং বাংলাদেশের বর্ডারটা, ঠিক তেমন ভাবে পাকিস্তানের মধ্যে একটি প্যারামিলিটারি ফোর্স রয়েছে। তাদের প্রধান কাজ হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্তকে বিশেষ করে পাঞ্জাব এবং সিন্ধ অঞ্চলের নিরাপত্তাকে নিশ্চিত করা। এই পাকিস্তানি রেঞ্জার্সরা ব্রিটিশ আমল থেকে শুরু করা হয়েছিল, যখন ভারত এবং পাকিস্তান এক ছিল। এই পাকিস্তানি রেঞ্জার্সের দুটো প্রধান শাখা আছে, একটা হচ্ছে পাঞ্জাব রেঞ্জার্স আর একটা হচ্ছে সিন্ধ রেঞ্জার্স। পাঞ্জাব রেঞ্জার্সের প্রধান কাজ হচ্ছে সীমান্ত সুরক্ষা করা এবং সিন্ধ রেঞ্জার্সের প্রধান কাজ হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষা করা। এই দুটো দলের মধ্যে 20,000 করে টোটাল 40,000 সেনা আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিএসএফ যখন ভুল করে পাকিস্তানের মধ্যে চলে গেছে এবং তাকে আটক করে নিয়েছে, এর আগেও কি ঠিক এরকম ঘটনা ঘটেছে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ঘটেছে। ঠিক আজকে যেমন ভুল করেছে বিএসএফ জওয়ান, ঠিক তেমন ভাবে পাকিস্তানি সেনারাও ভারতের সীমান্তের মধ্যে ঢুকে পড়তো। এর জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, যেটা 1974 সালে বর্ডার গ্রাউন্ড রুলস এর উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই রুল অনুসারে এরকম যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে ফ্ল্যাগ মিটিং করা হয় এবং দুই দেশের মধ্যে কমিউনিকেশন করার চেষ্টা করা হয়, যাতে সেই জওয়ানকে তাড়াতাড়ি তার দেশের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু এই ঘটনায় বিএসএফ সঙ্গে সঙ্গে ফ্ল্যাগ মিটিং এ অনুরোধ জানিয়েছে এবং ভারত চায় যে এই পুনমচন্দ্র সাউকে নিরাপদে এবং দ্রুত ভারতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর কৌশলগত প্রভাব কি হতে পারে। দেখুন, বর্তমানে পেহেলগামের মধ্যে যে সন্ত্রাসী হামলাটি হয়েছে সেখানে অনেক নিরীহ মানুষ মারা গেছে, যার ফলে পুরো দেশ এখন উত্তেজিত। আর এর জন্য ভারত পাকিস্তানের বিরুদ্ধে অনেকগুলো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। যেমন ভারত ইন্দাস ওয়াটার টিটিকে সাসপেন্ড করে দিয়েছে এবং ভারত এবং পাকিস্তানের আটারি ওয়াঘা ট্রানজিট পয়েন্ট রয়েছে, সেই ট্রানজিট পয়েন্টকে বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানি ডিফেন্স অফিসারদের
পার্সোনাল নন গ্রেডটা ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক তেমন ভাবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। সেটা কি নিয়েছে? পাকিস্তান সিমলা চুক্তিকে স্থগিত করে দিয়েছে। কিন্তু আমার মনে হয় না যে এই সিমলা চুক্তি স্থগিত করে কিছু হবে, কারণ 1999 সালে কার্গিল যুদ্ধ থেকে বোঝা যায় যে পাকিস্তান এই চুক্তির কোনো মানই রাখেনি। এমনকি এখনো পর্যন্ত পাকিস্তান ভারতের মধ্যে এন্ট্রি করছে। এছাড়া পাকিস্তান ভারতের জন্য এয়ার স্পেসকে বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা কোনো মানা হয় না, কারণ এখানে ভারতের থেকে পাকিস্তান নেই, বেশি দোষ হবে। কিন্তু পাকিস্তান যে ভারতের বিএসএফ জনকে আটক করেছে, এরপরে ভারতের বিএসএফ এবং পাকিস্তানের রেঞ্জার্সের মধ্যে 3টি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠান করা হয়। বিএসএফরা পাকিস্তানি রেঞ্জার্সদের সঙ্গে সক্রিয় আলোচনা করছে এবং চেষ্টা করা হচ্ছে যে সাউকে দ্রুত ভারতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক। তবে এখনো খবর পাওয়া পর্যন্ত সাউকে কোনো ধরনের পাকিস্তানের মধ্যে নির্যাতন করা হয়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কখন মুক্তি দেওয়া হবে, এই বিষয়ে পাকিস্তান এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। তবে আমরা আশা করছি যে পাকিস্তান এই পুনমচন্দ্র সাউকে নিরাপদে, সাউকে দ্রুত মুক্তি করে। যেহেতু বর্তমানে এই ঘটনাটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংকটের অংশ, তাই মনে করা হচ্ছে যে এই সমস্যা সমাধানের জন্য একটু সময় লাগতে পারে। তবে আমি আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিএসএফ জওয়ান পুনমচন্দ্র সাউকে ভারতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হোক। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই লিখে জানান।